नमः विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषण्यवादी पश्चात्पदेशधारिणे वंशकल्पतरुवस्य कृपा सिन्धुभयेव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरकृष्ण नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते लोकेश गोपिकान्तो राधाकान्तो नमस्ते। तप्त कंचन गौरांगी श्री राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्रा श्री जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे। जय श्रील प्रभुपाद की जय। जय धूमलाचल नमः विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले। हरे कृष्ण। তো সাধারণত আমরা দেখতে পাই যে ভগবানের ভক্তি করাটা তো সাধারণত মানুষের পক্ষে অসাধ্য হয়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে ভৌতিক জগতের এত প্রলোভন, এই প্রলোভনের মধ্যে পা দিয়ে যে জিনিসটা আসল জিনিস, যেটা করলে আমাদের জীবন ভালো হয়ে যাবে, সেটাকে কি করছি, সেটাকে আমরা সাইড করে দিচ্ছি, আমরা বাদ করে দিচ্ছি। আর কি করছি, যেই জিনিসটা নিলে আমাদের জীবনে কোনোই লাভ হবে না, অন্তিমে আমাদের কষ্টতে হবে, সেই জিনিসটাকে আমরা আপন করে নিচ্ছি। তো ভগবান চৈতন্য মহাপ্রভু এই জগতে আবির্ভূত হলেন কেন? আবির্ভূত হলেন এই কারণে, কৃষ্ণ লীলায় মানে তার আগের যুগে তিনি অর্জুনকে ভগবদ গীতার জ্ঞান প্রদান করেছেন। কারণ ভগবদ গীতার জ্ঞান যে আছে সেটা তিনি অর্জুনকেই বলেছেন যে আমি অনেক অনেক বছর আগে সূর্যদেব দেবসনকে আমি দান করেছিলাম, তারপরে গুরু পরম্পরা ক্রমে এই জ্ঞান এসছে। তিনি সৃষ্টির প্রথম জীব ব্রহ্মাকে তিনি এই জ্ঞান প্রদান করেছিলেন। তো ধীরে ধীরে সেখান থেকে নারদ এবং নারদ মুনি থেকে তার শিষ্য, এইভাবে সমস্ত জ্ঞান আমাদের ধরিত্রীর দিকে এসছে। কিন্তু সমস্যা হচ্ছে যে যেহেতু এটা মায়া দ্বারা পরিচালিত, এই জগৎ মায়া দ্বারা পরিচালিত। মায়া হচ্ছে ভগবানের বহিরঙ্গা শক্তি। ভগবান শ্রীকৃষ্ণের দুটো প্রধান শক্তি, যদিও ভগবানের অনেক শক্তি আছে, তার মধ্যে ভগবানের প্রধান দুটো শক্তি আছে, সেটা হচ্ছে ভগবানের অন্তরঙ্গা শক্তি আর বহিরঙ্গা শক্তি। অন্তরঙ্গা শক্তি হচ্ছে শ্রীমতী রাধারানী, আর বহিরঙ্গা শক্তি হচ্ছে শ্রীমতী দুর্গা দেবী, মায়া দেবী। তো মায়া দেবী আমাদের এই জগৎটাকে পরিচালনা করেন, এই জগৎটাকে মায়া দেবী পরিচালনা করেন। মায়া দেবী আর শিবজি এনারা দুজনেই পরিচালনা করেন। তাই মায়া দেবী এই জগৎটাকে যে পরিচালনা করেন, তাই আমরা সবাই মায়া দেবীর আন্ডারেই আছি। কিন্তু এরকম ভাবা ভুল হবে যে মায়া দেবী বোধহয় সবাইকে মায়ার দ্বারা আক্রান্ত করে রেখেছে আর কৃষ্ণ অভিমুখে যেতে বাধা দিচ্ছে। এটা কিন্তু কোনোদিনই আমাদের চিন্তায় আনা উচিত না। যদি কেউ বলেও থাকে, ভুল বলছে। মায়া দেবী হচ্ছেন ভগবানের বহিরঙ্গা শক্তি, ভগবানের শক্তি। তিনি মাতা, তিনি কি করে পিতার কাছে তার সন্তানকে পাঠাতে না করবেন? এরকম মা কজন আছে এই জগৎ? তার পিতার কাছে সন্তান যাবে না এরকম মা তো এই জগতেই নেই।
আর তিনি তো ভবতারিণী মা, তিনি কি করে না করে। অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের কিছু কামনা বাসনার জন্যই আমরা এই কলিযুগে পতিত হয়েছি। আমাদের কিছু কামনা বাসনা, আমাদের আত্মা কিছু ভোগ করতে চায়, তার জন্য আমরা এই জগতে পতিত হয়েছি। এখন প্রশ্ন হচ্ছে যে কাউকে যদি বিনা পয়সায় অনেক দামি জিনিস দেবেন না, সে কিন্তু ওটার মানেটা বোঝেন, এর মানে বোঝেন। আপনি যদি কাউকে ভগবদ গীতা একটা তাকে কোনো প্রেজেন্ট করবেন, তো সে না বুঝে উঠতে পারবে না, ও দিয়ে গেছে ঠিক আছে টেবিলে পড়ে থাক। কিন্তু ওটাই যদি প্রাইস দিয়ে নিয়ে নেয়, 250-300 টাকা দিয়ে নিয়ে নেয়, তখন দেখবেন ওটা খুলে পড়ছে বা একটা ভালো জায়গায় যত্ন করে রেখেছে। আর যদি ফ্রিতে দেবেন না, ফ্রিতে কোনো কিছু হবে, মুক্ত দিলেও মুক্ত বাইরে লটকাতে থাকে। তো এটা হচ্ছে ঠিক তেমনি চৈতন্য মহাপ্রভু যে এই জগতে এসছেন, যে ভগবানের দিব্য নাম কীর্তন করেছেন চৈতন্য মহাপ্রভু, তো মায়াদেবী কি করছেন? মায়াদেবী এটা দেখছেন যে কারা কারা চৈতন্য মহাপ্রভুর নির্দেশ মেনে তারা এই কার্যটা করছে। মায়াদেবী এটা দেখছেন যে কারা কারা এই কার্যটাকে পালন করছেন, এই আদেশটাকে কারা পালন করছেন। যারা যারা এই আদেশ পালন করছেন তারাই কিন্তু ভগবান মুখী হবে, ভগবানের মুখী হবে। কিন্তু যারা যারা এই আদেশ পালন করছেন না, তারা এই ভৌতিক জগতেই তারা পড়ে থাকবে, এই ভৌতিক জগতে পড়ে থাকবেন, আর এই ভৌতিক বস্তুই তারা প্রার্থনা করবে। তাই আমরা নানান দেবদেবীর পূজা করি, আর পূজা করে আমরা ফল, মিষ্টি, কলা ইত্যাদি দেবদেবীর সামনে দিই। হয়তো খরচা হবে মাত্র 20-22 টাকা, কিন্তু যখন দেবদেবীর সঙ্গে প্রার্থনা শুরু করি তখন কোটি টাকা প্রার্থনা করি। প্রথমে বলি এটা দিয়ে যাও, ছেলেটা চাকরি করে দাও, আর আমার দুখানা জমি কোর্টে আটকে আছে, সেটাকে বের করে দাও। হ্যাঁ, কিন্তু কি দিয়েছে? কলা আর ফল দুটো কেটে দিয়েছে দেবীর সামনে। আর প্রার্থনা করছে কি? 10 টাকা দিয়ে প্রার্থনা করতে 10 কোটি। তো এই হচ্ছে ভৌতিক জগতের মানুষ। ভৌতিক জগতের মানুষ এটা ভাবে যে কি করে এই ভৌতিক জগতে আমার নাম যশ প্রতিষ্ঠা বৃদ্ধি হবে। কিন্তু এই নাম যশ প্রতিষ্ঠা কতদিন? যতদিন এই শরীরটা থাকবে ততদিন। আপনি হতে পারেন একজন বড় উকিল, হতে পারেন একজন বড় ডাক্তার, কিন্তু মৃত্যুর পরে আপনার সমস্ত উপাধি মাইনাস, আপনার কোনো উপাধির কাজ করবে না। হয়তো কোনো সময় কেউ বলবে হ্যাঁ ওইখানে না ওই বাড়িতে একটা ভালো ডাক্তার ছিল, এরকম হয়তো কোনোদিন কেউ বলতে পারে। কিন্তু যেই মুহূর্তে এই শরীরটা আমরা ছেড়ে দিই, সেই মুহূর্তে আমাদের সমস্ত উপাধি মাইনাস হয়ে যায়। তাই এই ভৌতিক জগতের যে উপাধি, ভৌতিক জগতের যে গাড়ি বাড়ি ঘর মান যশ প্রতিষ্ঠা কোথায় চলে যায়? মৃত্যুর সাথে সাথে সমাপ্ত হয়ে যায়। কিন্তু যদি ভগবানের দিব্য নাম চৈতন্য মহাপ্রভু যে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে বলেছেন, সেটা যদি আমরা করব, তাহলে এই নাম আমাদের কি দিতে পারে? চৈতন্য মহাপ্রভু নিজে বলেছেন এই নাম যদি কেউ করবে, মৃত্যুর পরে সে স্বর্গ লাভ করবে। শুধু মুখে উচ্চারণ করা মাত্র তার স্বর্গবাস হবে। আর স্বর্গ যাওয়ার জন্য মানুষ কতই না কত চেষ্টা করে। কত লোক বিনা পয়সায় হসপিটালে নিয়ে যায়, কত লোক বিনা পয়সায় ওষুধ দেয়, কত লোক প্রাথমিক বিদ্যালয় খোলে, কত লোক অন্ন দান করে, খিচুড়ি খাওয়ায়। কেন? পুণ্য ফল লাভের। কেন পুণ্য ফল লাভ করতে চায়? পুণ্য ফল লাভ করতে চায় মৃত্যুর পর স্বর্গে যাবে, স্বর্গে যাবে বলে মৃত্যুর পর, সেই জন্য এই পুণ্য ফল লাভ করতে চায়, সেই জন্য অনেক টাকা পয়সা তারা ব্যয় করতে চায়। কিন্তু তারা জানেই না চৈতন্য মহাপ্রভু বলেছেন কোনো টাকা পয়সা লাগবে না, কিচ্ছু লাগবে না, খালি দুহাত তুলে বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বাস এইটুকু করতে বলেছে, এইটুকু করতে বলেছে, মৃত্যুর পর স্বর্গ লাভ হবে। তো চৈতন্য মহাপ্রভুর কথায় বিশ্বাস হয় না। কেন? কারণ এখানকার লোকাল নেতা মতো মনে করে তারা চৈতন্য মহাপ্রভুকে। লোকাল নেতারা যেমন বলে রাস্তা করে দেবো, পাম্প করে দেবো, গাড়ি করে দেবো, এখান দিয়ে ই করে দেবো, ওই করে দেবো, এইসব বলে, আর হয় না, 5 বছর কেটে যায়।
আবার পরের বছরে আসে, তাই না? এরকম বলে। তো চৈতন্য মহাপ্রভুকেও তারা মনে করে যে ওই রকমই বোধহয় কোনো নেতা আছে, হরিনাম করতে বলেছে, আদৌ স্বর্গে যাওয়া যাবে না। অ্যাকচুয়ালি তা না, চৈতন্য মহাপ্রভু স্বয়ং ভগবান। চৈতন্য মহাপ্রভু স্বয়ং ভগবান। তিনি যেটা বলেছেন সেটাই হবে। তিনি গীতাতে যে কৃষ্ণ জ্ঞান দান করেছেন সেইগুলো সবই ঠিক হবে, এতে কোনো ভুল নেই, আর হচ্ছেও তাই। কিন্তু আমাদের মনে বিশ্বাস হয় না যে হরিনাম করলে সত্যি কি আমার খাবার জুটবে, হরিনাম করলে কি সত্যি আমার এইসব হবে, সত্যি কি আমার রোগ ভোগ চলে যাবে, সত্যি কি আমার সংসারে যত দুঃখ কষ্ট হরিনাম করলে চলে যাবে। কেন হয় না বিশ্বাস? কারণ এত অবিশ্বাসী লোক দেখতে দেখতে না বিশ্বাসের লোকটাকেও অবিশ্বাস করে দিয়ে যায়। তো সেই জন্য আমাদের কি করা উচিত? ভক্ত সঙ্গ করা উচিত, ভক্ত সঙ্গে আসা উচিত। সারা দিন সংসারের মধ্যে এনার্জিকে লস করে দিয়ে তারপরে যখন বয়স হয়ে যাবে, তখন হাঁটতে পারবো না, চলতে পারবো না, তখন হাত জোর করে বলবে, হে প্রভু রক্ষা করো, দিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। কেন বাবা তোমায় পার করতে আসবে প্রভু? কি দরকার তার পার করা বলুন তো? কি প্রয়োজন? একবারও তার নাম কীর্তন করলে না, একবারও তাকে দেখতে আসলে না, একবারও তার সম্বন্ধে খবর নিলে না, সে তোমাকে এত সব জিনিস প্রদান করছে সেই বিষয়ে তুমি জানলে না, আর তুমি এখন মৃত্যুর সময় এসছে তখন বলছো পার করো আমার। কেন পার করো? তোমায় কি দিয়েছো কি তুমি? তুমি যদি কারোর সেবা না করো, কেন তোমাকে আরেকজন এসে সেবাটা করবে? তাই না? এই হচ্ছে কথা। তো দেখুন যে আমরা এই জগতে আছি, কিন্তু সবাই বলে কোথায় ভগবান, ভগবান বলে কেউ নেই। কোথায় ভগবান? ভগবান বলে কেউ নেই এরকম বলে। কেন ভগবান বলে কেউ নেই বলে? তার কারণ ভগবান থাকলে না অনেক নিয়ম কানুন মানতে হয়, তার থেকে না থাকলে ভালো না, তো না থাকলে ভালো। তো সেই জন্য মাইনাস করে রাখে ভগবান নেই, কারণ তাহলে আমি নিয়ম কানুন মানবো না, আমার ইচ্ছা মতো আমি যা কিছু তাই করতে পারবো। তো এই হচ্ছে নাস্তিক প্রকৃতির ব্যক্তি। নাস্তিক প্রকৃতির ব্যক্তিরা ভগবানের বিরুদ্ধাচরণ করে, কিন্তু তারা জানে না রাবণ বিষ্ণু বিরোধিতা করেছে, কংস বিষ্ণু বিরোধিতা করেছে, তাই না? তো হিরণ্যকশিপু বিষ্ণু বিরোধিতা করেছে। তাদের বলা হতো ত্রিলোকীনাথ, লোকের নাথ বলা হতো তাদের। এত শক্তিশালী ছিল যে দেবতাদের ধরে এনে বাগান পরিষ্কার করাতো। রাবণ ইন্দ্রকে দিয়ে তার বাগান পরিষ্কার করাতো, আর শনিদেবকে পায়ের নিচে রেখে পিঠের উপরে পা দিয়ে সে রাজ্যসভা পরিচালনা করত। ভেবে দেখো কত শক্তিশালী ব্যক্তি সেই রাবণ, কত শক্তিশালী ব্যক্তি। কে মেরে দিল? ভগবান রামচন্দ্র, শ্রী রামচন্দ্র এসে তাকে মেরে দিল। তার মানে বুঝতে হবে তো প্রচুর শক্তি ধারণ কে করে। এই শক্তি তার কাছে কিছুই না। রাবণের মৃত্যু হয়ে গেল, কংসের মৃত্যু হয়ে গেল, তাই না? তো এখানকার যারা একটু যদি ক্ষমতা লাভ করে তারা ক্ষমতার আস্ফালন দেখায়, কিন্তু জানে না এই শরীরের সাথে সাথে তোমার ক্ষমতাও বিনাশ হয়ে যাবে। তাই এই শরীরটা যখন ভগবান দিয়েছে, এই শরীরটা ভগবান দিয়েছে আমাদের আহার নিদ্রা ভয় মৈথুন এইসব করার জন্য না। ওটা একটা কুকুরও করে, একটা কুকুরও বাচ্চাকে পালন করে, একটা কুকুরও সে নিজে খাবার খায়, একটা কুকুরও সে ঘুমায়, একটা কুকুরও ভয় পায়। আর সেই আহার নিদ্রা ভয় মৈথুন আমরা কি করছি? একটু উন্নত স্তরে করছি বাড়িতে গিয়ে। কুকুর রাস্তায় যে কাজটা করছে আমরা সেই কাজটা বাড়িতে গিয়ে করছি। আমরা বাড়িতে কি করছি? বাড়িতে পর্দা লাগাচ্ছি, ভালো ফার্নিচার আনছি, নরম গদি করছি, আর সেখানে থেকে ভালো ভালো আহার করছি, রান্নাঘরে আর ভালো খাট বিছানা নিয়েছি, সেখান থেকে মৈথুন করে সন্তান সন্ততি উৎপাদন করছি, আর এইভাবে আবার ঘুমাচ্ছি। যে চারটি জিনিস ওরা করছে সেই চারটি জিনিসই আমরা করছি। তাহলে মনুষ্য জীবন দিল কেন ভগবান? কেন মনুষ্য জীবন? তাহলে একবার প্রশ্ন করতে হয় না আমাদের যে ভগবান কেন আমাকে এত সুন্দর শরীরটা দিল, এত বিচার ক্ষমতা দিল, আমাকে কেন এতটা বুদ্ধি দিল, কেন এতটা দিল, কিন্তু ওদের তো দিল না, আমাকে কেন দিল? তো আমাকে একবার প্রশ্ন করতে হবে না? তাহলে মানুষ যদি আসছে আর প্রশ্ন যদি না করছে তাহলে তো সে মানুষ না। সে মানুষ না, মানুষ রূপে আছে কিন্তু সে পশু সমান।
শাস্ত্রে বলা হয়েছে। মানুষের মতো দেখতে কিন্তু পশুর মতো তার ব্যবহার। সে এই জগতে সবকিছু হরপ করতে চায়, সে এই জগতের সমস্ত কিছু নিজের কাছে নিতে চায়, আমার আর আমি মধ্যে থাকতে চায়, এইভাবে থাকতে চায় তারা, তাই না? তো এইভাবে যখন এরম যদি করে তখন কি হয়, বহু লোক দেখবেন, বহু ব্যক্তিরা আছে, তারা কি করে, তারা অনেক সম্পদকে এক জায়গায় করে, সম্পদ এক জায়গায় করার পরে তারপর সেটা ডিস্ট্রিবিউশন না করার ফলে খুব অসুবিধার মধ্যে পড়ে, অসুবিধার সম্মুখীন হয়ে পড়ে, এবং তাদের যখন মৃত্যু হয় তখন ভগবান তো দূরের কথা, তারা বিষয় নিয়েই ভাবে, আর বিষয় নিয়ে ভাবার ফলে বিষয়ী শরীর পায় পরবর্তী জীবন। কারণ আত্মার তো মৃত্যু হয় না, শরীরের মৃত্যু হয়, আত্মার মৃত্যু হয় না। আত্মা তো আরেকটা শরীর ধারণ করবে, তাহলে কিভাবে আত্মার একটা শরীর ধারণ করবে? মৃত্যুর সময় যে চিন্তন নিয়ে আমাদের মৃত্যু হচ্ছে, সেই সময় আত্মা আরেকটা শরীর ধারণ করবে। তো মৃত্যুর সময় যদি আমি আমার বিষয়কে নিয়ে চিন্তা করছি, যে আমার এত প্রপার্টি আমি কোথায় দেবো, কাকে দেবো, কিভাবে ডিস্ট্রিবিউশন করব, আর ওইটা করতে করতেই যদি আমার মৃত্যু হয়ে যায়, তাহলে পরবর্তী জীবন বিষয়ী শরীর আসবে। বিষয়ী শরীর মানে বিষয় রক্ষা করার জন্য শরীর প্রাপ্তি হবে। কি শরীর বলা হয়েছে? প্রথম বলা হয়েছে সাপ, দ্বিতীয় বলা হয়েছে কুকুর, তৃতীয় বলা হয়েছে টিকটিকি। ঠিক আছে, এইসব হচ্ছে বিষয়ী প্রাণীদের শরীর পাওয়া যাবে। মনুষ্য শরীর ভগবান দিল ভগবান ধাম ফিরে যাওয়ার জন্য, ভগবানের কাছে ফিরে যাওয়ার জন্য, কিন্তু বিষয় মানুষ কি করলো, এই জগতের সমস্ত বিষয় বস্তুগুলোকে একটা করে নিজে ভোগ করবে বলে নিজের কাছে রাখবার জন্য কি হয়েছে, সে নিজের এই দুর্লভ মনুষ্য জীবনটাকে সে পতিত করে দিল। সে পতিত করে দিল কোথায়? কুকুর শরীরে চলে। কুকুর কি করে? মানুষ কেন কুকুর বাড়িতে রাখে? নিজের সম্পত্তি পাহারা দেওয়ার জন্য। সাপ কেন বাড়িতে থাকে? সম্পত্তি পাহারা দেওয়ার জন্য। তো আর টিকটিকি কেন বাড়িতে থাকে? টিকটিকিকে আপনি বাড়িতে ঢুকতে দেন না, তবুও সে ঢুকে। তো আপনি একটা বাংলায় কথা বলবেন, জানি সেটা এরকম হয়েছিল, আর টিকটিকি কিছুক্ষণ পরে বলবে টিকটিক টিকটিক আওয়াজ করবে, আপনি বলে ওই যা টিকটিকি ডাকছে, ঠিক ঠিক। টিকটিকি বাংলা কথা জানে? তাহলে টিকটিক বলতে জানে? টিকটিকি বাংলা কথা আপনি জানেন না, কিন্তু ও জানে। কি করে জানে? ও শরীরটা টিকটিকির হতে পারে, কিন্তু আত্মাটা এই বাড়িরই লোক, সে আত্মাটা তো ওইখানে প্রবেশ করে গেছে। শরীরটা টিকটিকির আছে, শরীরটা কুকুরের আছে, শরীরটা সাপের আছে, কিন্তু আত্মাটা তো ওই পুরনো আত্মাটা ঢুকেছে ওখানে। ঠিক আছে না? তাই সব জানে। আত্মার তো সমস্ত জ্ঞান আছে, মন বুদ্ধি অহংকার দিয়ে আত্মা পরিচালিত হয়, তো তার কাছে তো সমস্ত জ্ঞান আছে, সেইটাই তো নিয়েও টিকটিকির শরীরে ঢুকেছে। তাই আপনি যদি কিছু পুরনো কথা বলবেন, তো টিকটিকি টিকটিক করবে, তার মানে হচ্ছে আপনারই পরিবারের কেউ না কেউ ওই টিকটিকি রূপে এখানে আছে। এটা শাস্ত্রীয় কথা। তো এই জগতে মানুষ তো কিছু নিয়ে যেতে পারবে না। আলেকজান্ডারের নাম শুনেছেন আপনার? তো আলেকজান্ডার এত শক্তিশালী রাজা ছিলেন, সারা পৃথিবীকে জয় করবেন বলে উনি কি করেছেন, ওনার পুরো টিম নিয়ে বেরিয়ে পড়েছেন সারা পৃথিবী জয় করবে। আর সত্যি সত্যি পৃথিবী জয় করে আসছিলেন তো, পৃথিবী জয় করে আসে। কোন রাজা ওনার সঙ্গে যুদ্ধ করছেন, কোন যেই দেশে ঢুকছেন উনি, সমস্ত রাজারা এসে বর্ষতা স্বীকার করে ওনাকে কর প্রদান করছেন, উনি ওখান থেকে চলে যাচ্ছেন। ঘুরতে 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 উনি চলে এসছেন কোথায়? চলে এসছেন ভারতবর্ষে। ভারতবর্ষে চলে এসছেন। এবার ভারতবর্ষে এসে উনি দেখছেন পরিস্থিতিটাই অন্যরকম, এখানে কারোরই লড়িত মেজাজ নেই। উনি যখন আসছেন তখন দেখছেন যে সমস্ত জায়গায় মন্দির মসজিদ সমস্ত করা আছে, খ্রিস্টানদের সমস্ত ব্যবস্থা করা আছে, সব জায়গায় নয় ঘন্টা বাজছে, নয় কোথাও পুজো হচ্ছে, ইত্যাদি ইত্যাদি সব দেখতে পাচ্ছেন। তো ওনার মনটা না একটু অন্যরকম হয়ে গেল, অন্যরকম। কারণ ভারতবর্ষ হচ্ছে পবিত্র মাটি, পবিত্র মাটি, ধার্মিক লোকের বাস এখানে, অধার্মিকরা এখানে বেশি দিন টিকতে পারে। তো ধার্মিক লোকের বাস, সেই জন্য কি হচ্ছে, ওনার হৃদয়টাকে একটু চেঞ্জ হয়ে গেছে। তো উনি ভাবলেন একটু সাধুদের সঙ্গ করি। তো উনি একটু বৃন্দাবনে গেছেন, একটু পাহাড়ে গেছেন, হিমালয়ে গেছেন, এখানে নানান সাধুদের সঙ্গে বৈষ্ণবদের সঙ্গে উনি কিছুদিন সঙ্গ করেছেন।
বৈষ্ণবরা ওনাকে বুঝিয়েছেন, রাজা তুমি যে এইভাবে ঘুরে বেড়াচ্ছ, যে মৃত্যুর পরের জীবনটা একদম জিরো, তুমি কি কোনো পরমার্থ ইনকাম করেছো? তুমি কি খালি, তুমি তো পয়সা আর তোমার নাম যশ প্রতিষ্ঠার জন্য তুমি ঘুরে বেড়াচ্ছ, তুমি কি কিছু করেছো? রাজা বলছে না, আমি তো এইসব কিছু করিনি, আমি তো এইসব কিছু করিনি। তো যাই হোক, রাজা কিছু জ্ঞান প্রাপ্তি হয়েছে, এখানে সাধুদের সঙ্গে থেকে জ্ঞান প্রাপ্তি হয়েছে। কিন্তু এখানে সমস্যা তো মশার সমস্যা আছে। তো আলেকজান্ডারকে না মশা কামড়ে দিয়েছে, ওর ম্যালেরিয়া হয়েছে। আর উনি বুঝতে পারেননি ম্যালেরিয়া হয়েছে। উনি যখন ফিরে গেছেন ওনার দেশে, তখন ম্যালেরিয়াটা এতই সাংঘাতিক পর্যায়ে চলে গেছে, ডাক্তার বলেছেন এখান থেকে আর রিকভারি হবে। তো রাজার আপনার মৃত্যু আসন্ন, তাই কোনো মেডিসিন আপনার কাজ করবে না। তখন রাজা বলছেন যে আমার কিছু ইনস্ট্রাকশন আছে, মৃত্যুর পর তোমরা এটা পালন করবে। সেনাপতিকে ডেকেছে, সেনাপতিকে ডেকে বলেছেন, রাজা তখন বলেছেন, সেনাপতি আমার যখন মৃত্যু হবে তখন আমাকে যে কফিনে তোমরা শোয়াবে, আমার হাতটাকে বাইরে করে রাখো। আর আমার যে ধন সম্পত্তি গুলো আছে, যেগুলো আমি সব জায়গা থেকে লুট করে নিয়ে এসেছি, সেগুলো রাস্তায় ছড়াতে থাকি। এইবার মন্ত্রী জিজ্ঞেস করেছে, রাজামশাই এটা বুঝে গেলাম ধনরত্ন কারোর কাজ নাই, মৃত্যুর পরে কাজ হয় না, এটা আমি বুঝে গেলাম, তো কিন্তু এই হাতটা বাইরে করে কেন মহারাজ, ওটা কেন থাকতে হবে? তো রাজা বললেন যে সবাই জানি এটা দেখে যে বীর আলেকজান্ডার, যার নাম শুনে ধরিত্রী কেঁপে ওঠে, যার নাম শুনলে যত প্রদেশ দেশের রাজারা আছে তাদের থরহরিকম্প হয়ে যায়, সেই আলেকজান্ডার যখন মৃত্যু সজ্জায় শয়িত হচ্ছে, তার হাতে কিছুই নিয়ে এসে যাচ্ছেন, ফাঁকা হাতে সে যাচ্ছে। এটা জানি সবাই দেখে, ফাঁকা হাতে ফিরে যাচ্ছে, এটা জানি সবাই দেখে। তো কেন এটা করলেন উনি? কারণ যেহেতু উনি সাধু সঙ্গ করেছিলেন, এটা মেসেজ দেওয়ার জন্য সবাইকে, যে আমাদের যখন মৃত্যু হবে তখন কিন্তু আমাদের এই ঐশ্বর্য যাবে না, একসঙ্গে যাবে। তো শিখ গুরু ছিলেন গুরু নানক। গুরু নানক তিনি তার শিষ্যকে বলেছিলেন যে আমার যে জমিদার ভক্তটা আছে, ওকে খবর দাও, আমি যাব ওর কাছে। সেই জমিদার ভক্ত তো শুনে খুব আনন্দিত হয়ে গেছে যে গুরু মহারাজ আসবেন, গুরুদেব আসবেন। আর বাড়ি ঘর রং করে ফেলেছে, লন টন সুন্দর সাজিয়ে ফেলেছে, চারদিকে লাইট দিয়ে সুন্দর করে দিয়েছে। তো সুন্দর ব্যবস্থা, গুরু নানক এসছেন তার পার্শ্বদের নিয়ে এসছেন। আর এসে দেখছেন ওনার লনে 1 ফুট দূরে অনেক ফ্ল্যাগ লাগানো আছে, এই মাথা থেকে ও মাথা, আর কাউন্টিং করা যাচ্ছে না, এত ফ্ল্যাগ লাগানো আছে। তো গুরু নানক জিজ্ঞেস করলেন, একজন ভক্তকে দেখে জিজ্ঞেস করেছেন, তুমি একটু খবর নাও যে এই জমিদার এত ফ্ল্যাগ কেন লাগিয়েছে, কেন, তুমি একটু খবর নাও। তো সে খবর নিয়ে এসে জানছে, জেনে বলল যে গুরুদেব, এই এক একটা ফ্ল্যাগের মানে হচ্ছে 1 কোটি স্বর্ণ মুদ্রা সিম্বল, এক একটা ফ্ল্যাগের 1 কোটি স্বর্ণ মুদ্রার সিম্বল। তাহলে যত ফ্ল্যাগ লাগানো আছে তত কোটি স্বর্ণ মুদ্রা এই জমিদারের আছে। তো গুরুদেব বললেন, ও আচ্ছা। তো গুরুদেব 2 দিন থাকলেন ওখানে। তো ভক্ত সঙ্গ হল, 2 দিন পরে উনি ফেরত আসেন। তো জমিদার দণ্ডবত প্রণাম করেছেন, গুরুদেবকে বলেছেন, গুরুদেব আবার কবে আসবেন? বলেছে আমি আসবো, তোমার কাছে আসবো। তো বলছে আচ্ছা ঠিক আছে গুরুদেব। এই বলে উনি পকেট থেকে, গুরু নানক পকেট থেকে হাতটা এরকম মুখ করে, হাতটা বলে হাত পাতো, তো হাত পেতেছে, ওনার হাতে একটা কিছু দিয়েছে, বলছে হাতটা বন্ধ করে নি। তো হাতটা বন্ধ করে নিচ্ছে। তো বলছে গুরুদেব এটা কি? বলছে যে এটা তুমি দেখো, আমি আসবো তখন তুমি আমায় দেবে। তখন বলছে আচ্ছা ঠিক আছে গুরুদেব, কবে আসবেন? তা আমি আসবো, তোমায় খবর দেবো, আসবো তখন তুমি দেবে, ঠিক আছে?
তো উনি না আস্তে করে হাতটা খুলেছেন, দেখেছেন একটা সুচ, একটা সুচ। তখন দেখে আমার কোশ্চেন করেছে, গুরুদেব এটা তো একটা সুচ, তো এটা নিতে কি আপনি আসবেন? এটার জন্য কি আপনি আসবেন? তো কবে আসবেন গুরুদেব? বলছে যে পরের জন্মে তোমার থেকে আমি নিয়ে নেবো। পরের জন্মে নিয়ে নেবেন? এই জন্মে তো আমি যেতে পারলে এটা তো নিয়ে যেতে পারবো না। বলছে এত এটা নিয়ে যেতে পারবে না, তো তোমার সঙ্গে আমার পরের জন্মে এটা আদান প্রদান হতে পারবে না। বলছে না, আমি কি করে যাব, মানে সুচ তো নিয়ে যাওয়া যাবে, আমি কি করে এটা গুরুদেব নিয়ে যাবো? তখন বলছে একটা সুচ যদি নিতে না পারো তবে এত ফ্ল্যাগ লাগিয়েছো কেন? এত ফ্ল্যাগ লাগিয়েছো কেন? এই মাথা থেকে ও মাথা, এত ফ্ল্যাগ, এগুলো কি নিয়ে যাবে নাকি? তো গুরু নানক খুব অল্প কথার মধ্যে তিনি তার শিষ্যকে বোঝাতে চাইলেন যে এই জগতের যে সমৃদ্ধি, যা কিছু আমরা চাইছি, হায় 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 আমার 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 বোধহয় আমার কলিজা ছিঁড়ে নিয়ে চলে যাচ্ছে, এরকম যেটা মনে চলছে, মৃত্যুর পরে তোমার কাছে জিরো সাবজেক্ট হয়ে যাবে। ওটা তোমার কাছে জিরো আছে, ওটা ওটা তোমার জন্য কিচ্ছু নেই, কেউ কিছু করতে পারবে না। আর তোমার এই হায় হায় তোমাকে কি করে দেবে? একটা অন্য শরীরের মধ্যে নিযুক্ত করে দেবে, পশু শরীরের মধ্যে নিযুক্ত করে দেবে তোমার এই হায় হায়। তাই কি করা উচিত? শরীরটা যখন ভগবান দিয়েছেন, শরীরটা যখন ভগবান দিয়েছেন তখন আমাদের কি করা উচিত? আমাদের ভগবানের ভক্তি করা উচিত। এই না এই শরীরটা দিয়ে অনেক সম্পদকে এক একটা করে একদম প্রাণের মুঠি করে ধরে একদম ধরে রাখবো। আর কতক্ষণ ধরে রাখবে? মৃত্যুর পর হাত খালি হয়ে যাবে, হাত তোমার খুলে যাবে। যখন ছোট শিশু মাতৃগর্ভ থেকে বেরোয় তখন দেখবেন হাতটা মুখ থাকে, আর ছোট শিশু অবস্থায় দেখবেন যা পায় তাই ধরে। কারণ এই জগতে সবাই না তখন ধরা শিখে যায়। এই জগতে যখন আসে তখন ধরতে থাকে, সব সম্পদ ধরবো আমি, সব আমার সব আমার সব আমার, এরকম করতে থাকে। কিন্তু সে জানে না থামতে হবে, গাড়ির একটা অ্যাক্সিলেটর আছে আর একটা ব্রেক আছে, তো ব্রেকেরও ব্যবহারের দরকার আছে, তাই না? অ্যাক্সিলেটরের উপর পা দিয়ে আরাম করে বসে আমি গাড়ি চালাতে পারবো না, সেই জন্য রাস্তার মাঝে মাঝে বাম্পার দেওয়া আছে, স্পিড চেক করাচ্ছে। থামতে হবে, থামো বাবা, অনেক দৌড়েছো, সাবধান। তো এইভাবে আমরা বুঝতে পারি চৈতন্য মহাপ্রভু আমাদের ভগবান, তিনি আমাদের কি করলেন? তিনি আমাদের হরিনাম সংকীর্তন দিলেন। হরিনাম সংকীর্তন দিলেন। অর্জুন জিজ্ঞেস করলেন যে ভগবান, তুমি যে গীতার এত জ্ঞান আমায় প্রদান করলে, তো আমাকে একটা ছোট লাইনে তুমি বলে দাও প্রভু, কি করে ভক্ত তোমার শ্রীচরণের পেতে পারে, তোমার শ্রীচরণের স্মরণ পেতে পারে, কি করে? তো ভগবান বললেন সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণম। তো এইটা বললেন। কিন্তু ভগবান যখন চলে গেলেন তার লীলা সমাপ্ত করে, তার পরের যুগই হচ্ছে কলিযুগ। তো কলিযুগে কি করে সর্বধর্মান পরিত্যাজ্য হবে সেটা তো উনি শিক্ষা দেন। তো আর কলিযুগে যদি শিক্ষা না দেয় তাহলে কলিযুগের মানুষ তো নানান রকম উল্টো পাল্টা সব করা শুরু করবে, একেই নিজের মন মতো যা খুশি তাই করে। ঠিক আছে, কেউ যদি প্রদীপ ডান দিক দিয়ে ঘোরায়, আর একজন বলে কি আমি কি জানি না নাকি প্রদীপ এই দিক দিয়ে ঘোরাতে, ও বাঁ দিক দিয়ে ঘুরিয়ে দেখা, না এটাও একদম ঘোরাতে, কি জানি কি হয় এতে। তার মানে এত ইগো আছে মানুষের মধ্যে, কোন নিয়ম নীতিকে নিষ্ঠার সঙ্গে পালন না করার একটা বিশাল প্রবণতা আছে এই কলিযুগে। তো সেই জন্য মানুষ অধঃপতিত হয়ে যাচ্ছে। আর ভারত ভূমিতে শ্রেষ্ঠ ভূমি বলেছেন চৈতন্য মহাপ্রভু, ভারত ভূমিকে। ভারত ভূমিতেই ভগবানের যত অবতার সব ভারত ভূমিতেই এসছে, আমেরিকা জার্মান চায়নাতে আসেনি, সব ভারত ভূমিতে জন্ম হয়েছে। সেই জন্য ভারত ভূমিটা হচ্ছে পবিত্র জায়গা, সেই পবিত্র জায়গায় আমাদের জন্ম হয়েছে। তার মধ্যেও বাংলার চৈতন্য মহাপ্রভু এসছেন, চৈতন্য চৈতন্য জন্ম, আর সেই বাংলার বাসিন্দা আমরা। আর আমরাই কি করছি? চৈতন্য মহাপ্রভুকে ব্যাকডোরে রেখে দিয়েছি, চৈতন্য মহাপ্রভুর দিকে মুখ করতে চাই না। কারণ আমরা আমাদের কাছে সময় নেই, আমাদের কাছে সময় নেই। দিন রাত আমরা খালি সংগ্রহ করছি কি করে আমি আরো 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 বেশি সম্পদের মালিক হতে পারি।
কিভাবে আমার জায়গাটাকে আরো সিকিউরিটি করতে দিতে পারি, কিভাবে আমি আরো ভালো সমৃদ্ধশালী হতে পারি, কিন্তু কিভাবে আমি ভগবান ধাম যেতে পারি সেই বিষয়ে কোনো চিন্তা নেই। আপনি দার্জিলিং যাবেন 7 দিনের জন্য, 7 দিনের জন্য আপনি দার্জিলিং যেতে চান আপনার ফ্যামিলি নিয়ে, তার জন্য আপনি 7 দিনের এই দার্জিলিং যাবেন, আবার দার্জিলিং থেকে আপনি ফিরে আসবেন আপনার বাড়িতে, আপনার বাড়িতে আপনি ফিরে আসবেন দার্জিলিং থেকে, আবার ফিরে আসবেন। এর জন্য কি প্রোগ্রামিং কবে থেকে চলছে? আরো 4 মাস আগে থেকে। যে কোন হোটেলে থাকবো, কোন ট্রেনে যাব, ট্রেনের টিকিট কখন দেবে, কি দেখতে, কোন হোটেলে থাকবো, কোথায় খাবো, কোথায় কোথায় ঘুরবো, ওখানে টুরিস্ট স্পট কি কি আছে, সব আপনি সার্চ করছেন। আর সেই সময় যে যাব, ক্লাইমেট কিরকম থাকবে সেই অনুযায়ী বস্ত্র নিতে হবে, তাই না? এর জন্য দার্জিলিং যাব, 7 দিনের জন্য দার্জিলিং যাব। প্রস্তুতি কতদিনের? 4 মাস আগে থেকে, তাই না? ব্যাগ গোছানো শুরু হয়ে গেছে 1 সপ্তাহ আগে থেকে, তাই না? সবকিছু ব্যাগ গোছানো শুরু হয়ে গেছে। ট্রেনে কি খাবো, রুটি কুটি সব প্যাকিং হয়ে গেছে, ওইখানে গিয়ে কি খাবো সব হয়ে গেছে, সমস্ত ব্যবস্থা হয়ে গেছে। 7 দিন পরে আবার ফিরে আসবো, তাই না? কিন্তু আপনি ভেবে দেখুন, 7 দিনের জন্য এত পরিশ্রম আমরা করছি, আর এখান থেকে লাইফ টাইম চলে যাব, তার জন্য প্রস্তুতির দরকার হবে না? কেউ ভেবেছেন একবার? কারোর মাথায় এটা ঢুকেছে? লাইফ টাইম চলে যাব, ফিরবো না এখান থেকে, এখানে আসবো না, আর ফিরে আসবো না। প্রস্তুতি লাগবে না? তবে কি প্রস্তুতি আছে? কেউ যদি জিজ্ঞেস করে আপনার কি প্রস্তুতি আছে, কোনো প্রস্তুতি নেই। একবারও ভগবানের নাম মুখে নেই। একবার করছি তো বলে ওই তো করছি, সকালে উঠছি একটু ধূপ ঘোরাচ্ছি, ভাবছি বিরাট আমি ভক্ত হয়ে গেলাম। আর যেখানে হরিকথা হচ্ছে একটু বসে পড়ছি, একটু চন্দনের ফোঁটা দিয়ে দুটো হেডলাইট বানিয়ে দিচ্ছি, ভাবছি আমি ভালো ভক্ত হয়ে গেলাম, এরকম ভাবছি। কিন্তু কি কি লাভ হচ্ছে? আদৌ কি আমার সঙ্গে ভগবানের সম্পর্ক তৈরি হয়েছে? আমার সঙ্গে কি ভগবানের সম্পর্ক তৈরি হয়েছে? আমি কি চোখ বুঝে ভগবানকে দেখতে পাই? আমি কি রাস্তাঘাটে হাঁটতে হাঁটতেও ভগবানের কথা চিন্তন করি? ওই এত শব্দ আমার মধ্যে আসেনি। তবে যে আমি লাইফ টাইম এখান থেকে চলে যাব, কোথায় আমার প্রস্তুতি? তাহলে সেই প্রস্তুতি নিতে লাগবে না, সেই জিনিসটা আমাদের করতে লাগবে না। কি করে আমরা ভগবানের ধামে ফিরে যাব? কারণ আমরা তো মনুষ্য জীবন পেয়েছি, এটা হচ্ছে শেষ জনি, মনুষ্য জীবন হচ্ছে শেষ জনি। 84 লক্ষ জনির কথা বলা হয়েছে, 80 লক্ষ জনিতে কীট পতঙ্গ পোকা মাকড় ইত্যাদিরা সবাই আছে, পশু পাখি গাছপালা ইত্যাদি ইত্যাদি, 80 লক্ষ জনিতে। আর মাত্র 4 লক্ষ জনিতে মনুষ্য শরীর আছে। আর মনুষ্য শরীরেও যদি আমরা সেই 80 লক্ষ কীট পতঙ্গ জনির মতো আহার নিদ্রা ভয় মৈথুনে আমরা রক্ত থাকি, তাহলে আমাদের জীবনটা কি হচ্ছে? আমরা মনুষ্য শরীরে থেকে আমরা পশুর মতো ব্যবহার করছি, আমরা পশুর মতো আছি। তো কবে আমাদের চেতনা ফিরবে? কবে আমাদের চেতনা ফিরবে যে এই জগতে ভৌতিক বস্তুকে এক একটা করলেই কি আমাদের জীবনের লাভ আছে? কেন লাভ হচ্ছে না আমাদের জীবনে? কেন আমাদের বাড়িতে এত অশান্তি হচ্ছে? আমার অর্থ আছে, আমার খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, আমার ছেলেমেয়েরা ভালো জায়গায় চাকরি করে, বা সমস্ত কিছু আছে, তবুও কেন আমাদের বাড়িতে অশান্তি আছে? প্রশ্ন করেছেন কোনোদিন? একবারও প্রশ্ন এসছে কেন আমাদের হচ্ছে? অর্জুন বলেছে, অর্জুন কৃষ্ণকে জিজ্ঞেস করেছে, হে কৃষ্ণ আপনি বলুন, আমি পাপ করতে চাই না, কিন্তু কে আমাকে জবরদস্তি পাপ করায়? আমি তো করতে চাই না, কেন আমি পাপী হব? আমি পাপ করতে চাই না, কে আমায় জবরদস্তি পাপ করায়? অর্জুন জিজ্ঞেস করেছে। কিন্তু মনুষ্য হয়ে আমাদের জিজ্ঞাসা করা উচিত ছিল। মানুষ তাকে বলা হয় যার মধ্যে ব্রহ্ম জিজ্ঞাসা আছে, যার মধ্যে ব্রহ্ম জিজ্ঞাসা আছে। কি ব্রহ্ম জিজ্ঞাসা? আমি কে, আমি কোথা থেকে এলাম, আর মৃত্যুর পর কোথায় যাব? এটা হচ্ছে ব্রহ্ম জিজ্ঞাসা। এই ব্রহ্ম জিজ্ঞাসা যার মধ্যে আছে সে হচ্ছে মানুষ। সে যদি এটা মনে রাখবে আমি কে, তখন সে খুঁজবে যে আমি কে। এটা জানার জন্য সে কি করবে? যে এই জিনিসটা জানে তার দ্বারস্থ হবে, সদ্গুরুর দ্বারস্থ হবে, গুরুর কাছে আসবে সে। গুরু তো একটা চোরেরও লাগে। গুরু যদি কেউ চুরিও করতে চায় তো চোরেরও গুরু আছে, না হলে চুরিটাও সেখানে শিখতে পারবেন, তাই না? তাই আধ্যাত্মিকতা করবো, গুরু লাগবে না, এটা হয়?
আধ্যাত্মিকতা করলেও আমাদের গুরু লাগবে। তাই গুরু আমাকে চয়ন করতে হবে, গুরু আমাকে চয়ন করতে হবে, সৎগুরু আমাকে চয়ন করতে হবে, তার তার কাছে থেকে অধ্যয়ন করতে হবে, তবে আমি জানবো আমি কে। আমি শরীর নই আত্মা, এই হচ্ছে প্রশ্ন। আমি কে? আমি শরীর নই আত্মা। কিন্তু আমরা কি করি? এই শরীরটার উপরেই বেশি নজর, এই শরীরটাই নজর, এই শরীরটাই সকালবেলা দান করব, এই শরীরটা নিয়ে জিমে যাব, এই শরীরটায় ওই বিউটি পার্লারে যাব, এই শরীরটাই নিয়ে লাফিং ক্লাবে ভর্তি হবো, হা 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 রাবণের মতো হাসবো। কেন? বলছে যে এই হার্ট ভালো হয়ে যাবে। আরে হার্ট ভালো কি হয়ে যাবে? মৃত্যু যেদিন সেদিনই তো হবে, হার্ট ভালো হয়ে করবে কি করে? যেদিন মৃত্যু সেদিনই হবে। তো মৃত্যুর দিন কি চেঞ্জ করতে পারবে? তো মৃত্যুর দিন তো চেঞ্জ হবে না। সমস্ত প্রোডাক্টে দেখবেন লেখা থাকে, কি লেখা থাকে? ম্যানুফ্যাকচার ডেট আর এক্সপায়ারি ডেট লেখা। তো সমস্ত প্রোডাক্টে আছে। আপনি যখন প্রোডাক্ট নেন তখন দেখবেন, ঘুরে ঘুরে দেখবেন এক্সপায়ারি ডেট এইটা 25-25-এর মধ্যে ভাই ঠিক করে খেয়ে নিতে হবে বা মেখে নিতে হবে, যাই হোক আপনি করে নেন। মানুষও তো একটা প্রোডাক্ট। বাবা মায়ের থেকেই না আমাদের জন্ম হয়েছে, তাই না? বাবার বীর্য আর মার আমাদের গর্ভের থেকে তো আমাদের জন্ম হয়েছে, মার পালনে আমাদের জন্ম হয়েছে। তো মানুষও একটা প্রোডাক্ট। এই প্রোডাক্টে কি আছে? ম্যানুফ্যাকচারিং ডেট লেখা আছে, যেদিন আপনার জন্ম ডেট লেখা আছে। এক্সপায়ারি ডেট লেখা আছে? কারোর এক্সপায়ারি ডেট জানা আছে? এক্সপায়ারি ডেট নেই, ম্যানুফ্যাকচারিং ডেট লেখা আছে। আপনার বার্থ সার্টিফিকেটে লেখা আছে আপনি কবে এসেছেন লেখা আছে, এক্সপায়ারি ডেট লেখা নেই। তার মানে কি? লেখা নেই থাকলে মানে কত ভয়ের কারণ না? কোন দিন এক্সপায়ারি ডেট আমি জানি না, কত ভয় না? প্রতিদিন চোখ খুলবে কিনা ভয় না? দেখছেন কত ভয় আছে, পদে পদে ভয় আছে কিনা? পরের দিন চোখ খুলবে কিনা কেউ জানে? কেউ জানবে না, কারণ এক্সপায়ারি ডেটটা লেখা নেই, জানি না কোন দিন হবে। পরীক্ষিত মহারাজ জানতে পেরেছিল 7 দিনে তার মৃত্যু হবে, সেই জন্য উনি কি করলেন? 7 দিন সব ছেড়ে দিয়ে, রাজত্ব সমস্ত সব ছেড়ে দিয়ে উনি সুখদেব গোস্বামীর সামনে বসে পড়লেন, ভগবত কথা শ্রবণ করতে থাকলেন। তাহলে দেখুন, মৃত্যু আসন্ন জেনে আমার তার কি করতে হয় তিনি তার প্রকৃষ্ট প্রমাণ আমাদের সামনে রাখলেন। তাই আমাদের এক্সপায়ারি ডেট আমরা যখন জানি না, তখন আমাদের প্রতিদিন ভয় আছে, প্রতিদিন বিপদ আছে। তাই আমাদের কি করা উচিত? ভগবানের দিব্য নাম সবসময় কীর্তন করা উচিত, হরিনাম সংকীর্তন সবসময় কীর্তন করা উচিত। বিরাট বিরাট অনুষ্ঠান হয়, বিয়ে বাড়ি থেকে শুরু করে সবকিছু, কিন্তু মন্দিরে দান করতে দিলে তাদের হাত থেকে পয়সা দেবে। 5,000 টাকা শাড়ি কিনবে, 9,000 টাকার কানের দুল কিনবে, কিন্তু মন্দিরকে যখন সাহায্য করতে হবে, মন্দিরের সেবা যখন করতে হবে, তখন ফাটা 100 টাকা নেবে আর ছেঁড়া নোট দিয়ে ওই বক্সের মধ্যে ভরে। আর অচল পয়সা, কারণ কুমড়োওয়ালা বেগুনওয়ালা সব রিজেক্ট করে দিয়েছে, নিচ্ছে না কেউ, তাহলে কে নেবে? গোবিন্দ নেবে, গোবিন্দের কাছে দিয়ে দাও, গোবিন্দ দেবে। এই হচ্ছে আমাদের মানসিকতা। তো মনে রাখতে হবে, এই জগতে যা আমরা কার্য করছি, একজন কিন্তু আমাদের ছবি তুলে যাচ্ছে, তার নাম হচ্ছে চিত্রগুপ্ত। তার নাম হচ্ছে চিত্রগুপ্ত। যেখানে যা কার্য করছেন, যে কার্য করছেন, যে মুভমেন্ট করছেন, ওনার কাছে এই ছবিটা আছে, ওর নাম চিত্রগুপ্ত। চিত্রগুপ্ত মানে আমাদের এই জগতের ভাষায় সিসিটিভি, গোপন ক্যামেরা। চিত্রগুপ্ত, গুপ্ত ভাবে যে চিত্র তোলে, তার নাম হচ্ছে চিত্রগুপ্ত। বোঝা গেল না? এটা হচ্ছে সিসিটিভি। তো এই হচ্ছে সিসিটিভি, যেমন ওই কোনায় লাগানো আছে, আপনি কি করছেন সব দেখছেন, এরকম হচ্ছে। তো আমাদের সমস্ত কার্য এই চিত্রগুপ্তর দ্বারা ফাইল হচ্ছে। যেদিন মৃত্যুর দিন হবে, আত্মাকে এখানে প্রেজেন্ট করা হবে, সেদিন বলবে এত সুন্দর মনুষ্য জীবন দেয়া হলো, হরিনাম করেছো, বলে কই আমাকে কেউ তো বললো না হরিনাম করতে, না হলে তাই করতাম। বলে ও তোমায় বলেনি, ছবি দেখানো শুরু করে দেবে, বলে এই পার্থসারথী দাস ওই যাকে বলছে, আর ওই যে তুমি বসে আছো, ওই গোল গোল করে দেখাবে, দেখো ওই যে তুমি বসে আছো ওখানটা বলছে। তো বলছে তুমি শুনেছো কিন্তু অ্যাপ্লাই করোনি। তাই আমাদের এই জগতে কোর্টে গেলে না, একটু খরচা করলে ওই ম্যাজিস্ট্রেটও পকেটে চলে আসে। ওইখানে যমরাজকে পকেটে আনা বড় মুশকিল, কারণ যমরাজ হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের একজন অবতার।
তাকে তাকে কন্ট্রোল করা মুশকিল আছে, তাকে আপনি কন্ট্রোল করতে পারবেন, ঠিক আছে? আর তাকে ভুলভাল বোঝাতেও পারবেন। সমস্ত এভিডেন্স আছে, সমস্ত এভিডেন্স আছে। 33 কোটি দেবদেবী আছে, 33 কোটি দেবদেবী। সবাই যদি ভাবে যে এটা অনেক আর কি, 33 কোটি দেবদেবী, কিন্তু আমরা কজন কজন দেবদেবীর কথা মনে করতে পারবো? আমরা আপনাকে যদি বলা হয় মাতা দিয়ে 20টা দেবদেবীর নাম বলো, আপনি বলতেই পারবেন না। হার্ডলি 7 থেকে 8টা 9টা হয়তো অনেক কষ্ট করে বলে দেবে। আছে কত? 33 কোটি দেবী, 33 কোটি দেবদেবীরা আছেন। আর সেই 33 কোটি দেবদেবীরা কারা? এরা করেটা কি? এরা সমস্ত আমাদের শরীরের যত অঙ্গ প্রত্যঙ্গ আছে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের একজন দেব অথবা একজন দেবী আছে, নয় একজন দেবতা আছে, নয় একজন দেবী আছে, প্রত্যেকটা অঙ্গে। এই অঙ্গকে আপনি কি কিভাবে কোন জায়গায় ব্যবহার করেছেন সব যমরাজকে রিপোর্ট দেবে। পালানোর পথ নাই, জম আছে কিছু, পালানোর একটাও পথ নেই। কেউ যদি মনে করে চালাকি করে বেরিয়ে যাব, সে মানুষ মূর্খ নাম্বার 1 মূর্খ। দিদি নাম্বার 1 বেরিয়েছিল না, এটা হবে মূর্খ নাম্বার 1 এই সিনেমাটা, ঠিক আছে না? তো এরকম ব্যক্তি হবে সে যে ভগবানকে তুচ্ছ তাচ্ছিল্য করে। কারণ এরা সবাই সাক্ষী দেবে। কতবার এই আঙ্গুল তুলে বলেছেন, কতজনকে শাসিয়েছেন, এই সাবধান, তোকে আমি দেখে নেবো। ও বলবে এতবার আঙ্গুল তুলেছে, বুঝতে পেরেছেন? তো কোন জায়গায় পাওয়ার জায়গা নেই, আপনি পালানোর পথ পাবেন না, একটুও না, পুরো ঘিরে দেবে। আর মাথা নিচু করে অপরাধীর মতো বসে থাকতে হবে, আর কিচ্ছু করার নেই। আপনার বুদ্ধি সেখানে ফেল, আপনি কিছু করতে পারবেন, তাই না? তো অন্তিমে যদি মৃত্যুর সময় যদি এত অপমানিত হতে হয়, ভেবে দেখুন, এই জগতে গাড়ি থেকে বেরোতো সেলিট মারতো, এই জগতে ঘরে ঢুকতো, মানে অফিসে ঢুকতো সেলিট দিত, চেয়ার টেনে বসাতো, কত কত তাকে সম্মান, কত কিছু করতো। আর মৃত্যুর সময় যমরাজ কোমরের রশ্মি বেঁধে তাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। কত অপমানের বিষয়, অপমানের বিষয় না? কত বড়! তাহলে এই অপমানটার জন্য কি আমরা প্রস্তুত আছি? তার জন্য আমাদের তৈরি হতে হবে না? কি করে আমরা এই যমরাজের কাছ থেকে আমরা বেঁচে ফিরবো? কি করে আমরা বেঁচে ফিরবো? কি করে আমরা বাঁচতে পারি? চৈতন্য মহাপ্রভুর দেয়া হরিনাম সংকীর্তন, সংকীর্তন আমাদের বাঁচিয়ে দিতে পারে। চৈতন্য মহাপ্রভু বলছেন, এনেছি ঔষধি মায়া নাসিবার লাগে, এই হরিনাম মহামন্ত্র নাও তুমি মাহি। এনেছি ঔষধ কিসের লাগি? মায়া নাশ করবার জন্য। কি সেই ঔষধ? হরিনাম সংকীর্তন। হরিনাম সংকীর্তন তুমি যদি করবে, এই মায়ার প্রভাব থেকে তুমি মুক্ত হবে। এই খাই খাই ভাব, আরো চাই আরো চাই আরো চাই, তোমাকে বিধ্বস্ত করবে না। তোমার কাছে যতটুকু আছে তুমি খুব শান্ত মাথায় সেটাই নাও। কারণ কর্মফল তোমাকে তাড়া করছে, তুমি দেয়ালে মাথা ফাটালেও এর থেকে বেশি কিছু রোজগার করতে পারবে না, এটা তোমাকে জানতে হবে। তুমি দেয়ালে মাথা ঠুকলেও তুমি 1 কোটি টাকা জোগাড় করতে পারবে না। আর কর্মফলে যদি তোমার 1 কোটি টাকা পাওনা থাকে, তুমি মাটিও কাটো না, তোমার ওখানে ডিয়ার লটারি লেগে যাবে যদি তোমার থাকে। আর যদি তোমার না থাকে, তুমি মাথা ফাটিয়ে কিছু করতে পারবে না। তার কারণ হচ্ছে কর্মফল অনুযায়ী, বিধির বিধান অনুযায়ী সমস্ত জীবকে সমস্ত কিছু বলে দেওয়া আছে। আমাদের যে পা আছে সেখানে লেখা আছে আমরা কত পা চলতে পারবো, কত মাইল চলতে পারবো। আমার যে দৃষ্টি আছে, কত দিন পর্যন্ত আমাদের এই দৃষ্টিকে ঠিক ঠিক জায়গায় রাখতে পারবো। আমাদের যে কান আছে, কত কানের যে মিটারটাকে কি বলে, কানের যে শ্রবণটাকে কি বলে, না না ইয়ারফোন না, কানের যে ফ্রিকোয়েন্সি, কত ফ্রিকোয়েন্সিতে আমরা শুনতে পাবো, ঠিক আছে? আমাদের যে মুখ আছে, সেই মুখ দিয়ে আমরা কত কথা বলতে পারবো। আমাদের যে পেট আছে, আমরা কত খাবার খেতে পারবো। সমস্ত কিছু করা আছে। যার ধরুন গোটা গোটা শব্দে আমি একটু বুঝি, যার ধরুন
1 টন খাবার 70 বছর বয়স অব্দি তাকে দেওয়া হয়েছে 1 টন, যদি 1 টন তো কমই আছে, আমি বোঝানোর জন্য বলছি। 1 টন খাবার তাকে দেওয়া হয়েছে, 70 বছর তাকে দেওয়া হয়েছে, আর দিয়ে বলা হয়েছে 1 টন খাবার সে তুমি খেতে পারে, এটুকু বলা হয়। এইবার সে ব্যক্তি কি করেছে, সে তো খেতে ভালোবাসে, সে হাম হাম করে অনেক খেয়ে নিয়েছে। এবার খেয়ে নিয়েছে, আরো 20 বছর বাকি আছে, এইদিকে তার 1 টনের মধ্যে প্রায় 80% শেষ করে দিয়েছে, আর মাত্র 20% বেঁচে আছে, আর এইদিকে 20 বছর বেঁচে আছে। তাহলে তার কি করতে হবে, তাকে ম্যানেজ করবে কি করে? তখন সুগার হবে, তখন এটার কিডনির কিছু সমস্যা হবে, তখন ওই দাঁতে কিছু সমস্যা হবে, আর ডাক্তার বলবে আপনি না এইটুকু রাইস খাবেন, একটা রুটি খাবেন, আর গাজরের জুস খাবেন। তো ওই করে 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 আপনাকে ওই 20 ইয়ার্সটাকে কভার করাবে, 1 টনে নিয়ে আসবে, নিয়ে এসে তারপরে নিতে হবে। আম্বানিকে জিজ্ঞেস করেছে আপনি খান কি, এত পয়সা আপনার, ওকে জিজ্ঞেস করেছে আচ্ছা আপনার কত টাকা, বলছে ওটা না আমি বলতে পারবো না, ওটা আমার ম্যানেজার বলবে, আমি জানি না কত। তো আপনার পকেটে টাকা আছে, বলবে না টাকা পয়সা নিয়ে ঘুরি না, ও আমি অর্ডার দিলে আমার কাজটা হয়ে যায়, আমি ওই জন্য টাকা পয়সা নিয়ে ঘুরি। আচ্ছা বেশ, তো আপনার কত টাকা আমি জানি না, ম্যানেজার বলতে পারে। আচ্ছা বেশ, তো আপনি খানটা কি, আপনি কি খান? প্রচারে কি খাই, আমি কিছুই খাই, সকালে একটু গাজরের রস খাই, আর 2-4টে শশা, আর 1 বাটি ছোট 1 বাটি মুড়ি, এইটা হচ্ছে আমার সকালে ব্রেকফাস্ট। আর দুপুরে হচ্ছে 2টো রুটি, একটা সবজি, আর একটু শশা, স্যালাড ফ্যালাড দিয়ে একটু, আর অঙ্কুরিত ছোলা, এই হচ্ছে আমার দ্বিতীয় খাবার। এটা দ্বিতীয় খাবার। তৃতীয় খাবারটা কি? রাত্রে, রাত্রে বলছে 1 গ্লাস দুধ আর 1 বাটি দুধ। কত টাকার মালিক? হাজার হাজার কোটি টাকার মালিক, উনি বলতে পারছেন না আমি কত টাকা। তাহলে ভেবে দেখুন, এত সম্পত্তি, খাবার দিচ্ছে না কেন? কেন খেতে পারছে না? সবাই যে এত কাজ করছে কিসের জন্য? খাবার ভালো খাবো, থাকবো ভালো, নরম বিছানায় ঘুমাবো, এসি চালিয়ে থাকবো, ভালো গাড়িতে ঘুরবো, এই জন্য না এত খাটনি। তো এই খাটনি খেতে হবে কি? যদি আপনার কপালেই নেই খাবার, তো আপনি করবেন, তাই না? সেই জন্য মনে রাখতে হবে যে দুঃখ কষ্ট কোথা থেকে আসছে, তার কেন্দ্রবিন্দুতে যেতে হবে। হাত নাড়িয়ে উপরে উপরে হাত নাড়িয়ে চলবে না, কেন্দ্রবিন্দুতে ঢুকতে হবে। আর লোক দেখানো ভক্তি করলেও হবে না। তিলক পরবো, গলায় মালা পরবো, আর লোক দেখানো, আর কি যে বিড় করে বলছে কেউ জানে না, কি বলছে টাকা 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 করছে না, কি করছে কে জানে, তো কিছুই জানে না। তো কি বলছে না বলছে জানতে হবে। তাই কি করে হবে? ভগবানের ভক্ত হতে হবে। ভগবানের ভক্ত কি করে হবেন? একজন ভালো গুরুর কাছে শিক্ষা নিতে হবে। সেই শিক্ষা দেবে, সে দেবে শিক্ষা যে কিভাবে আপনি ভগবানের সঙ্গে আপনার সম্পর্কটা জুড়তে পারেন, কিভাবে হতে পারে। কিন্তু সব সময় কি হয়, আমাদের সমস্ত জিনিস আমরা প্রাপ্তি করবার চেষ্টা করি। তো একজন রাজা ছিলেন, আর রাজার 3 রানী। রাজার 3 রানী, ভালো করে শুনবেন, আমি জিজ্ঞেস করবো, কিন্তু এই খালি বসে থাকলে হবে না, ওই ঘুমাবেন হবে না। ঘুম কেন পায় জানেন তো? জানেন কি ঘুম কেন পায়? ঘুম পায় হচ্ছে ওই, যদি ব্যাপারটা বুঝতে না পারেন তখন আর ব্রেন নিতে পারে না, তখন ঘুমই পারে না। আর যদি ক্লান্তি থাকে তখন ঘুমই পারে না। আর যখন ভাবে দূর কি যে হচ্ছে বাবা কে জানে, কখন যে শেষ হবে, কখন যে উঠবে, কখন উঠবে, এইসব ভাবতে ভাবতে শেষ দিন। ঠিক আছে, এই 3 কারণে ঘুম আসে। তো ওরকম ঘুমালে হবে না, আমি তো জাগিয়ে দেবো সবাইকে পরিণাম করে দেবে। ঠিক আছে, তো এইবার যেটা আমি বলছিলাম, কি বলছিলাম, এক রাজার 3 রানী। মনে রাখতে হবে কিন্তু সবাই, এক রাজার 3 রানী। রাজা কি করতেন? 2 রানীর সঙ্গে সব সময় থাকতেন। উনি যেখানে যেতেন এই 2 রানী সব সময় তার সঙ্গে সঙ্গে যেতেন, সব সময় এই রাজার সঙ্গে। আর আরেকটা যে রানী ছিল, সেই রানীর সঙ্গে তার কোনো যোগাযোগই ছিল না। সে খালি মাত্র বিয়ে করেছে, আর ওনাকে একটা ছোট একটা ঘর দিয়ে মহল দিয়ে দিয়েছে, সেখানে উনি থাকতেন রানী। আর সেই বিয়ের পরে একবারও সে দেখেনি সেই রানীকে, সে দেখতে কেমন আছে, তার খাবার দাবার হচ্ছে কিনা, বা সেবক সেবিকারা কাজ করছে কিনা, একবারও।
এখন দুই রানীকে নিয়ে উনি ভীষণ মানে সঙ্গে সঙ্গে তিনি ঘুরতেন সব সময়, দুই রানী ওনার কাজ ছাড়া হতেন। তো এরকম করতে করতে বহুদিন গেছে। তো বহুদিন যাওয়ার পরে রাজার মৃত্যুর সময় চলে এসছে। রাজার মৃত্যুর সময় চলে এসছে। তো এবার সে ডাক্তার এসে বলেছে, বৈদ্য এসে বলেছে, মহারাজ আর কোনো মেডিসিন আপনার উপরে কাজ করছে। তো মনে হচ্ছে যা পজিশন আপনার শরীরে, তাতে মনে হচ্ছে যে কিছুদিনের মধ্যে, 2-3 দিন হার্ডলি, এর মধ্যেই হয়তো আপনার শরীরটা ছেড়ে দিতে হতে পারে, আপনার মৃত্যু হয়ে যেতে পারে। তাই যদি কোনো ইনস্ট্রাকশন থাকে বা কিছু থাকে, সেগুলো যদি দিয়ে যেতেন তাহলে সেগুলো হয়ে যেত। তো ডাক্তারের কথা শুনে মন্ত্রীকে ডেকে উনি সমস্ত কিছু ইনস্ট্রাকশন দিয়েছেন যে আমি চলে যাওয়ার পরে কিভাবে এই রাজ্য চলবে আর কে পরবর্তী রাজা। এইবার সেই সময় মৃত্যু যখন হয়ে যেত রাজাদের, তখন না একজন স্ত্রী সহমরণে যেত। সেই সময় সহমরণ ছিল, সেটা কিন্তু ইচ্ছাকৃত, মানে এরকম না ঘাড় ঘরে সহমরণ ছিল না, যেটা আমাদের এই সময় হয়েছিল, ওরকম ছিল না। সেটা ইচ্ছাকৃত হতো, মানে তারা নিজের স্বেচ্ছায় করতেন। যেমন মাদ্রি করেছিলেন, স্বেচ্ছায় গিয়েছিলেন তিনি। সেরকমই রাজা ভাবলেন যে আমার তো মৃত্যু হবে, তো আমার তো 3 রানী, এক রানী তো আমি কোনোদিন দেখিনি, তো 2 রানী তো আমি সবসময় নিয়ে ঘুরেছি, তো বরং এদের থেকে জিজ্ঞেস করে কে আমার সঙ্গে যাবে। 2 রানীর মধ্যে যদি একটু ডিসাইড করে নেয় তাহলে ভালো হয়, সময় আছে 2-1 দিন। তো রাজা প্রথম রানীকে ডেকেছে, রানীকে ডেকে জিজ্ঞেস করেছে, আচ্ছা আমার বদ্যি আমাকে বলেছে আমার কিছুদিনের মধ্যে মৃত্যু হয়ে যাবে, তো আমার সঙ্গে সহমরণে কি তুমি কি যাবে, তুমি কি যাবে, এটা বলেছে। তো যখন এই কথা বলেছেন, যে সহমরণে কি তুমি যাবে, তখন বড় রানী বলছেন, রাজা এটা কি বলছেন, আপনার বয়স হয়েছে, আপনার মৃত্যু হচ্ছে, আবার আমাকে কেন এর মধ্যে টানছে। তো রাজা বলছে, তাই নাকি, তবে তো ঠিক আছে, আমার মৃত্যুর পরে তাহলে তুমি কি করবে। তো তখন বলছে রাজা, আমি আরেকটা বিয়ে করে নেব। কে বললো, বড় রানী বললো কথা। এইবার মেজ রানী এসছে, মেজ রানীকে জিজ্ঞেস করেছে যে আমার তো মৃত্যু হয়ে যাবে, তুমি কি আমার সঙ্গে সহমরণে যাবে। তখন বলছে যে রাজা, তা কি করে হয়, আপনার বয়স হয়েছে তাই আপনার মৃত্যু হচ্ছে, আমরা তো এখন ইয়ং, কি করে আমি আপনার সঙ্গে মৃত্যুতে যাবো। তো রাজা ভীষণ দুঃখী হয়ে গেছে। একেও জিজ্ঞেস করেছে, তাহলে তুমি কি করবে। তো যে আমি শ্মশান পর্যন্ত চলে যাবো রাজা, আর এর থেকে বেশি আমার থেকে আশা করতে পারি। তখন রাজা না একদম ভেঙে পড়েছে, আর খালি ভাবছে, যতদিন আমি যেখানে গেছি সেখানে এদের দুজনকে নিয়েই আমি শক্ত হয়ে গেছি, আর আর আমি তৃতীয় রানীকে তো কোনোদিনই পাত্তা দিই, এরকম ভাবছে একটা আছে। এমন সময় ওনার পায়ের কাছে একজন এসে ক্ষীণ স্বরে বলছে, রাজা আমি তোমার সঙ্গে যাব। তো রাজা মাথা উঁচু করে, চিনতেও পারছে না কে। তখন বলছে, কে তুমি। বলছে, রাজা আমি তোমার তৃতীয় রানী। বলছে, তৃতীয় রানী, তোমার এরকম দশা হয়েছে, তোমাকে কেউ দেখতো না। বলছে, না আমি তো অনেকদিন ধরে খাই না, আমাকে কেউ দেখে না, আর পুরো বসন ছিঁড়ে ফিরে গেছে, আর কালো হয়ে গেছে শরীর, আর কেউ দেখতো না ওকে। আর কোনো ইয়েরা যারা সেবক সেবিকারা ছিল, তারাই বরং একে দিয়ে কাজ করাতো, এরকম হয়ে গেছে। তো বলছে, না রাজা সেসব ছাড়ো, কিন্তু মৃত্যুর সময় আমি তোমার সঙ্গে যাবো, এটা আমি তোমায় কনফার্ম করছি। রাজা তখন অঝরে কাঁদতে থাকলো, আর ভাবলো যে হায়, আমি যদি এই রানীর সঙ্গে সম্পর্ক করতাম ততই না আমার জীবনটা ভালো হতো, আর এদের দুজনকে পাসন্দিদের আমার দেখতে হতো না। এটা ভাবছে। এটা হচ্ছে গল্প শেষ, এখানে গল্প শেষ। তাহলে এবার রাজাটাকে, রাজা এই যে আমরা সবাই বসে আছি, এই সবাই আমরা রাজা আছি, সবাই একটা করে রাজা আছে, আর আমাদের এই 3 রানী আছে, ঠিক আছে। তো প্রথম রানী কি বলেছে, আমি যেতে পারবো না, বিয়ে করে নেব। প্রথম রানী বলেছে আমি বিয়ে করে নেব। তো প্রথম রানী হচ্ছে অর্থ,
তো যখন আমাদের মৃত্যু হয় আমাদের জমানো অর্থ কোথায় যায়? অন্যের কাছে চলে যায়, বিয়েই না করে নেয় আরেকজনকে, তাই না? অর্থ ট্রান্সফার হয়ে যায় কি না? অর্থ ট্রান্সফার হয়ে গেল। তাহলে ওই রানী বলেছিল আমি বিয়ে করে নেবো, তো সত্যি সত্যি হলো, আমাদের অর্থ চলে গেল। দ্বিতীয় রানী কি বলেছিল? শ্মশান পর্যন্ত যাব। কে তারা? আত্মীয় স্বজন। আত্মীয় স্বজন স্বজন পর্যন্ত যাবে, যেই পোড়ানো হয়ে যাবে বলবে যে একটু 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 কচুরি আর সিঙ্গারা বল, আমি একটু না খেয়ে আছি, হয়ে গেল, বলো হরি হরি বল, হয়ে গেল। এবার সমস্ত শোক সব শেষ, এবার কচুরি আর সিঙ্গারা তেমন আমরা চোখের সামনেই দেখেছি, তাই না? কিন্তু তাই বলে কি আমরা এটা ভাবতে পারি না এই সেম জিনিস আমাদের জন্য ঘটবে? তবে তো বুদ্ধিমান ব্যক্তি, যে ব্যক্তি চোখের সামনে পজিশন দেখে বুঝে ফেলে যে এই সেম জিনিসটা আমার সঙ্গেও ঘটবে, হ্যাঁ, তখন সে কিন্তু স্ট্রেট হয়ে যাবে, একদম মাথা তার ঠিক হয়ে যাবে। কিন্তু যে ব্যক্তি ভাবছে আরে উনি তো মরে গেছেন না, ওনার না একটু ক্যান্সার হয়েছিল, ওনার না একটু হার্ট অ্যাটাক হয়েছিল, আমি তো তন্দুরুস্ত আছি, আমি বেঁচে যাব, কলা তুমি তো বাঁচবে না বাবা, যে জন্মেছে তার মৃত্যু হবে, তাহলে তুমি কোথা থেকে বেঁচে আবার যাবে, তাই না? তো তোমারও এরকম হবে, নিয়ে যাবে আর বাইরে আসার পরে আবার আর ওই সিঙ্গারা আর করছে। পত্নী কি বললো? দুজন পত্নী কি বললো? বললে দিল একজন তো অর্থ বিবাহ করে নেবে আরেকজনের সঙ্গে, আর দ্বিতীয় হচ্ছে আত্মীয় স্বজন। আত্মীয় স্বজন বললো শ্মশান পর্যন্ত যাব। কারণ এই দুজনকেই আমরা নিয়ে চলি। যখন কোথাও আমরা বেরোই, এখনই যদি সার্চ করবো না, সবার থেকে কিছু না কিছু টাকা পাওয়া যাবে কি যাবে না? সবার কাছে আছে, 10 টাকা থাকলেও থাকবে, আছে সবার কাছে। দেখছেন কিরকম প্রথম বউটা কিরকম আছে, নিয়ে ঘুরছেন কি ঘুরছেন না? হ্যাঁ, নিয়ে ঘুরছেন। আর কি সঙ্গী সাথী আত্মীয় স্বজন আমাদের সঙ্গে সঙ্গে, না এখানে নয় এ ওর বন্ধু, নয় এর বন্ধু, চল যাবি, ওখানে আছে যাবি, সব নিয়ে এসছে, নিয়ে তারা এসছে। তাহলে সঙ্গী সাথী সবসময় কি করি আমরা? আত্মীয় স্বজনকে নিয়ে সবকিছু করি। তো যদি আমাদের জিনিস আরেকজনকে দেখাতে না পারি, তাহলে আমাদের মধ্যে টিকতে আসে না। যদি একজন কি হয়েছে, একজন মাতাজি তার হাজবেন্ড তাকে একটা সোনার দুল বানিয়ে দিয়েছে, সে গ্রামে ঘুরে ঘুরে দেখাচ্ছে সবাইকে। না দেখালে তো ওটা দামই হলো না, যদি নাই দেখাতে পারলাম কি হলো? বাজার করে এনে পরের দিন সবাইকে ডেকে পুজোর বাজার না দেখাতে পারলে তাহলে আর কি পুজোর বাজার হলো? তো দেখে না দেখিয়ে কোনো আনন্দ নেই, কিছু করে দেখেই আনন্দ। তো উনি কানের দুল দেখাচ্ছেন, দেখো আমার হাজবেন্ড কত সুন্দর কানের দুল করে দিয়েছে। সবাই তুলে তুলে দেখছে, হ্যাঁ কলকিটা খুব ভালো, কোন দোকান থেকে নিয়েছিস, বেশ ভারী আছে, এসব সবাই বলছে। কিন্তু কেউ এটা বলছে না কানটা যে দিয়েছে তার কথা বলছে, কানের সোনারটা যে দিয়েছে তার কথা বলছে, আর কানটা যে দিয়েছে তার কথা বলছে না। ভগবান যদি কানটাই না দিত, পড়তো কোথায়? নাকে। দেখছেন কি অবস্থা আমাদের? ভগবান যেটা আমাদের দিয়েছে সেটা সম্বন্ধে উচ্চবাচ্য নেই, কানেই উচ্চবাচ্য নেই যে ভগবান আমায় কানটা দিয়েছে বলে না লতিটা আছে, তবে না সোনার হাতটা বলেছে। সেটা হাজবেন্ডে খুব সুখ্যাতি করছে, কানটা তো ভগবান দিয়েছে। তাই ভগবানের জিনিস নেব আর ভগবানকে কৃতজ্ঞতা জানাবো না, এটা তো অন্যায়।